হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো এই যে আজকে ছিল হচ্ছে আমার লক্ষ্মী বাবাটার ফার্স্ট জন্মদিন। আলহামদুলিল্লাহ তার আজকে 1 বছর পূর্ণ হয়েছে। এই জন্য হচ্ছে আমরা ছোট্ট করে ঘরোয়া পরিবেশে একটু তার জন্য বার্থডে আয়োজন করেছিলাম, জাস্ট আমাদের ফ্যামিলি মেম্বারদের নিয়ে। তবে এটা করা হয়েছে তার বাবার রেস্টুরেন্টে। যদিও রেস্টুরেন্টটা অনেক বেশি ছোট, আমাদের গেস্টরাও খুব একটা বেশি না, জাস্ট কয়েকজন, এই জন্যই হচ্ছে সেখানে করেছি। আমরা অলরেডি কিন্তু রেস্টুরেন্টে চলে গিয়েছি, তাকে রেডি সেডি করে গিয়ে দেখি অলরেডি কিন্তু যতটা সম্ভব সাজিয়ে ফেলেছে তারা। আমার ইচ্ছা ছিল একদম শুরু থেকে সাজানো থেকে শুরু করে তাকে রেডি করা, পুরো বার্থডেটা সুন্দর করে একটা ব্লগ তৈরি করার, বাট আমি সেটা পারিনি, সেজন্য সরি ফ্রেন্ডস। তো আমরা কিন্তু যাওয়ার পরে দেখি প্রায় আমাদের মোটামুটি সব গেস্টরাও চলে এসেছে, বাট বাবুর কেকটা কিন্তু এখনো আসে নাই। তো এই জন্য হচ্ছে আমরা সবাই মিলে যে একটু গল্প গুজব, একটু হাসি ঠাট্টা মজা করতেছিলাম। আর সে হচ্ছে তার বাবার কোলে এই যে সব বেলুনগুলো পারলে সে এখন নিয়ে নেয়। তবে তার শরীরটা কিন্তু এখনো পুরোপুরি সুস্থ হয়নি, একটু পরপরই কান্না করে দেয়, কারো কোলেই ঠিক মতন যেতে চায় না, যার কারণে সুন্দর করে তার একটা ছবিও তুলতে পারেনি। আর এর মধ্যে হচ্ছে এই যে বাবুর কেক চলে এসেছে। কেকটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর, পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ডিজাইনটা। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো যাই হোক, এরপর ভাবলাম তাদের দুই ভাইয়ের একটা ছোট্ট করে পিক নিয়ে আসবে, বাট ছবি তুলতে গিয়ে আমি সবসময় ভিডিও করে ফেলি, এটা আমার বদ অভ্যাস নাকি কি অভ্যাস সেটা কি বলবো জানি না। আর তাদের দুই ভাইকে কিন্তু একদম ম্যাচিং করে ড্রেস কিনে দেওয়ার চেষ্টা করেছি, যদিও একদম সেম সেম পাইনি, যতটা সম্ভব চেষ্টা করেছি আর কি। যাই হোক, আমরা হচ্ছে যে এখানে কেক রেডি করছিলাম, এখন হচ্ছে কেকটা কাটা হবে। Happy birthday to you. Happy birthday. 1, 2, 3. Happy birthday to you. যাই হোক, যেহেতু তার জন্মদিন তাকে সবার আগে দেওয়া উচিত, তো তাকে দিচ্ছিল ওর বাবা, বাট সে খাবে না, এই জন্য তার ভাইয়াকে দিয়ে দিল। আমি দেখাচ্ছিলাম যে দেখো দেখো ভাইয়া খায়, তো তাকে আবার দিয়েছিলাম, বাট সে খাবে না, সে হাত দিয়ে নেবে, তো এই জন্য হচ্ছে আমার মুখে দিয়েছিল। তার হাতে দিলে হয়তো বা সে জামাটা নষ্ট করে ফেলতো, এই জন্য হচ্ছে দেওয়া হয়নি। যাই হোক, এরপর এই যে সবাইকে কেক টেক দেওয়া হলো কেটে কেটে, বাট সেটা আমি ভিডিও করতে পারিনি। আর সে হচ্ছে তার একটা আপুর সাথে এই যে দুষ্টু মিষ্টি আলাপ করতেছিল। আর এর ফাঁকে হচ্ছে আমিও বাবুকে একটু খাইয়ে দিলাম, যেহেতু সে তখন খায়নি। তো এরপরই হচ্ছে সবাইকে এই যে খাবার দেওয়া হয়ে গিয়েছিল। মেনুতে ছিল হচ্ছে ফ্রাইড রাইস, ক্রিসপি চিকেন, আর ছিল ভেজিটেবল। খাবারটা কিন্তু দারুণ মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। তো সবার আগে যে মুরব্বিদের খাইয়ে দেওয়া হয়েছে, তো তাদের যেহেতু সবার আগে খাওয়া হয়ে গেছিলো, এই জন্য ভাবলাম তাদের একটা পিকচার নিয়ে, এই যে পিকচার নিতে গিয়ে আমি আবারও ভিডিও করে ফেলেছি। তবে ভিডিও স্টপ করে আমি পরে কয়েকটা পিকচার নিয়েছি। এগুলো হচ্ছে সবাই হচ্ছে বাবুর দাদু নানু, ওরা সবাই কিন্তু বাবুকে অনেক বেশি ভালোবাসে এবং আদর করে। এর মধ্যে হচ্ছে টুক করে উপর থেকে বাবুর যে হ্যাপি বার্থডে লেখা বোর্ডটা ছিল সেটা নিচে পড়ে যায়, সবাই একটু ভয় পেয়ে যায়। যদিও এটা ফোমের, কারো গায়ে পড়লে তেমন ব্যথা লাগতো না, তবুও আর কি একটু ভয় পেয়েছে। আর ওটা পড়ার সাথে সাথে বাবুর নামটাও নিচে পড়ে যায় খুলে, যার জন্য আমি হচ্ছে বাকিগুলো খুলে খুলে বাচ্চাদের হাতে দিচ্ছিলাম, যাতে করে তারা একটু হ্যাপি হয়ে যায়। তো যাই হোক, সব শেষে বলবো সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। এতটুকু করতে পারবো এটাই কি আমরা ভাবতে পারিনি, কারণ বাবু অনেক বেশি অসুস্থ ছিল। তো সবাই আমার লক্ষ্মী বাবাটার জন্য দোয়া করবেন। আজকের ব্লগটা ফ্রেন্ডস এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।